বিগত 17 বছর আমাদের বিএনপির উপরে এবং জনগণের উপরে যে নির্যাতন, অত্যাচার, গুম, হত্যা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার আমলে, এই আন্দোলনে আমরা জয়ী হয়েছি। আজকে স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে জনগণদেরকে নিয়ে বিতাড়িত করেছি। আজকে এই দেশে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে, আমাদের ভোটের মাধ্যমে একটা সরকার দায়িত্ব নেক, যে সরকার আমাদের জনগণের ভোটে নির্বাচিত হবে। আজকে দেখেছেন তত্ত্বাবধায়ক সরকারের কিছু উপদেষ্টা ওই পথেই চলছে যে পথে ফ্যাসিস্ট শেখ হাসিনা চলেছিল। আজকে দেখেছেন আমাদের জনতার মেয়র জনাব ইশরাক হোসেন বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। ফ্যাসিস্টের আমলে যে নির্বাচন হয়েছিল, তারা গুড়িমসি করে সন্ত্রাসী ভূমিদস্যু তাপসকে মেয়র করে যা ইচ্ছা তাই করেছে। আমাদের কোনো জবাবদিহিতা আমাদের কাছে ছিল না। এবং আমরা যে এই ওল্ড টাউনের এলাকাবাসী মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামিয়ে আমরা হোল্ডিং ট্যাক্স দেই, আমরা ওই উন্নতি তো পাই নাই। আজকে আপনারা দেখেছেন আমাদের এই অত্র এলাকায় রাস্তাঘাটের অবস্থা, যেখানে ড্রেনেজ ব্যবস্থা নাই এবং গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। আজকে আমাদের মা বোনরা ঘরে রান্না করতে পারে না। রাত্রেবেলা গ্যাস আসে, তারপরও নিবু নিবু টাইপের গ্যাস, ওটাকে গ্যাস বলা যায় না। রাত 12টার পরে তো মানুষ কি রাত 12টার পরে ঘুমাবে নাকি রান্না করবে? আমাদের ভাইয়েরা সকালবেলা কাজে যায় না খেয়ে, গ্যাস নাই এই কারণে। তো আজকে যদি আমাদের জনতার মেয়র জনাব ইশরাক হোসেন দায়িত্ব নেয়, আমি আশা করি ইশরাক সাহেবকে নিয়ে আমরা এই সমস্যার সমাধানগুলো দিতে পারবো। যেহেতু জনাব ইশরাক সাহেব আমাদের ভোটের মাধ্যমে পাশ করেছে, উনি জনগণের উপকার চাবে, ওই ফ্যাসিস্ট সরকারের মতো অপকার চাবে না, যে শুধু নিজের পকেটই গরম করবে, এলাকার কোনো কাজ করবে না। জনতার মেয়র জনাব ইশরাক হোসেন বলেছেন এই আন্দোলনকে আমরা আরো বেগবান করে নিয়ে যাব, কারণ আমাদের ভোটের যারে দিয়েছি ওই ভোটের অধিকার আমরা নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আমি মনে করি আপনারা জনগণরাও পাশে থাকবেন। আমরা যারা রাজনীতির সাথে আছি, আমরা তো আপনাদের পাশে আছি। 17 বছর দেখেছেন আমাদের অবস্থা। আজকে দেখেছেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন এই 24 নম্বর ওয়ার্ডে উনি রাস্তাঘাট সবকিছু আপনাদের জন্য করে দিয়েছে। উনার পরে যে কাউন্সিলর হয়েছে উনি কি কিছু করেছে আপনারা বলেন? উনারা কোনো কাজই করে নাই, উল্টা জনগণের থেকে টাকা পয়সা হরণ করেছে। আজকে আপনি দেখেছেন এই 24 নম্বর ওয়ার্ডের ভিতরেই 3টা খেলার মাঠ রয়েছে। এগুলাও তো ওই আমলেই হয়েছে, বিএনপির আমলে 4টা মাঠ রয়েছে, বিএনপির আমলেই হয়েছে। তো এই আমলে আপনারা দেখেছেন এই 17 বছরে ওরা কি করেছে? একটা মাঠ করেছে? না, কোনো কিছুই তো করে নাই। তো আজকে আমরা চেষ্টা করছি এই মাঠগুলো সচল করার জন্য। অলরেডি আমার দাদার নামে যে খেলার মাঠ, মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ, ওই মাঠকে আমরা বিগত 6 তারিখে উন্মুক্ত করে দিয়েছি জনগণের জন্য। আগের কাউন্সিলর একটা চার্জ নিত, ওই চার্জও আমরা নিচ্ছি না, ওইটাকেও আমরা মকুব করে ওটা পুরাপুরি জনগণের জন্য ফ্রি করে দিয়েছি। আপনারা দেখবেন ওখানে ব্যানার লাগানো আছে যে ওইটা উন্মুক্ত। যদি তারপরেও আমাদের না জানা সত্ত্বেও কেউ কিছু করে থাকে, অবশ্যই আমাদেরকে আপনারা ইনফর্ম করবেন, আমরা এইটার অ্যাকশন নিব। তারেক রহমান দেশনায়ক আজকে 31 দফায় যে নিয়মগুলা দেখিয়েছে, সেই নিয়মগুলা যদি এই দেশে চালু হয়, আল্লাহর রহমতে আমাদের এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ। এশিয়ার একটা বৃহত্তর দেশ হবে ইনশাল্লাহ, আমি মনে করি।
আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন প্রতিটা ওয়ার্ডে লাগলে 2টা ওয়ার্ডেও একটা করে খেলার মাঠ হবে। তো উনি আজকে দেখেছেন আমাদের এলাকার, শুধু আমাদের এলাকা না, এইটা সব এলাকারই সমস্যা, মাদক একটা বড় সমস্যা। মাদকে আজকে আমাদের ইয়াং জেনারেশনটা জর্জরিত হয়ে যাচ্ছে। যদি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে আমরা এই ইয়াং জেনারেশনকে খেলার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে ওদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং দেশের বাইরে যাতে ওরা মাথায় উঁচু করে কাজকাম করতে পারে, ওই ব্যবস্থা 31 দফায় আপনারা দেখেছেন এইটাও রয়েছে, ওইটা আমরা চালু করে দিব। আজকে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন আপনাদের এখানে 15 বছর কাউন্সিলর ছিলেন। আজকে যেইভাবে উন্নতি করেছে, আজকে আমাদের ভাই ব্রাদাররা হয়তো বা সব কিছু জানে না, কিন্তু মুরব্বি সবাই জানেন। আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে এই কথাগুলো খুলে বলবেন, যাতে ওনারা জানতে পারে যে আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন এই এলাকার জন্য কি কি করেছেন। আজকে আপনাদের দোয়ায় যদি দেশ নায়ক জনাব তারেক রহমান উনাকে ঢাকা 7 আসনের জন্য নমিনেশন দেয়, আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে আশা করি বিপুল ভোটে জয়যুক্ত করাবেন, যাতে আমার বাবা এই 24 নম্বর ওয়ার্ডে যা যা উন্নয়ন করেছে, এই উন্নয়নগুলো যাতে ঢাকা 7 আসনে করতে পারে। আমি শুধু এতটুকুই বলবো, এই জনগণদের ছাড়া আমরা কিছুই না। আমরা আপনাদেরকে দিতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই, আপনারা শুধু আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে পাশে নিয়ে আমরা এই এলাকাকে এগিয়ে নিয়ে যাব। আমরা শুধু আপনাদের দোয়া চাই, অন্য কিছু চাই না। আজকে আমার বাবা শুধু বেঁচে আছে আপনাদের দোয়ার কারণে। আপনারা দেখেছেন উনাকে এই 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনার সরকার কত ধরনের অত্যাচার করেছে, গুম খুন করেছে। আমরা আজকে উনাকে পেয়েছি শুধু উপরে আল্লাহ আর নিচে আপনারা, আপনাদের দোয়ায়। আজকে দেশ থেকে যখন এই শেখ হাসিনা স্বৈরাচারী ভেঙে গেছে 5 তারিখে, আপনারা দেখেছেন 6 তারিখে এই এলাকার বিপুল লোকজন যে তাকে ফুলের মালা দিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছেন। আজকে দেখেছেন, আমি তো কোনো রাজনীতি করি না এবং রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমার নামে মামলা ছিল। আমার ছোট ভাই দেশের বাইরে থাকে, ওদের নামে মামলা ছিল। আজকে আমরা কি অপরাধ করেছি? আমরা শুধু এই অপরাধই করেছি যে আমার বাবা রাজনীতি করেছে, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের রাজনীতি করেছে। আজকে এইটাই আমাদের অপরাধ, আর তো কোনো অপরাধ নেই, ঠিক না? তো আজকে ওই ফ্যাসিস্ট হাসিনা দেখেন কোথায় গিয়েছে। 17 বছর তো আমরা বাংলাদেশের মাটিতেই ছিলাম, হয়তো বা জেলখানায় ছিলাম, কিন্তু বাসা বাড়ি ছেড়ে তো আমাদের ভাগতে হয়নি। জনগণ তো আমাদের বাসায় আগুন দেয়নি, ভাঙচুর করেনি। তো এইটাতেই প্রমাণ হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু এই বাংলাদেশের উন্নয়ন করতে পারে, শেখ হাসিনার মতো চুরি করতে পারে না। আজকে আপনারা দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মাটিতে উনি অসুস্থ ছিলেন, আল্লাহর রহমতে উনি এখন আগের চাইতে অনেকটুকু সুস্থ, উনি দেশের মাটিতে ফিরে এসেছেন। আজকে দেশ নেত্রী, আপসীন নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কখনোই সে পালায় নাই। যদি পালাইতো তো উনি ভালো থাকতো। আজকে উনার অবস্থা হুইল চেয়ারে যেত না, আজকে উনার অবস্থা এই টাইপের হতো না। উনি শুধু বেঁচে আছে আল্লাহর দোয়ায় আর আপনাদের দোয়ায়। আর আজকে আমি এতটুকুই বলতে চাই, আমাদের দেশরত্ন আমাদের জনাব তারেক রহমান বাংলার মাটিতে অতি দ্রুত, অতি শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে এই দেশে আমাদের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে আবার বেগম খালেদা জিয়ার মতো পরিচালনা করতে পারে। আজকে আপনাদের দোয়া আমাদের একান্ত কাম্য। আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য দোয়া করবেন। আর আজকে আমাদের শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী, আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
উনি ঘোষণা দিয়েছে বলেই আজকে আমরা স্বাধীন হয়েছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন